হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আজকে অনেক দিন পরে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আছি রবীন্দ্র কাছারি বাড়ি শাহজাদপুরে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জমিদারি কাজ নিয়ে মাঝে মধ্যেই শাহজাদপুর আসতেন এবং শাহজাদপুরের প্রাকৃতিক প্রেমে পড়ে তিনি অনেক কবিতা প্রবন্ধই লিখেছেন। তো শুনেছি এখানে তার অনেক ব্যবহার করা জিনিস আছে, তাই রবীন্দ্রনাথের ভালোবাসার জন্য আমি চলে আসলাম এখানে। তো এখানে সব ভিউ আপনাদের দেখাবো আজকে। এই মুহূর্তে আমি এসেছি রবীন্দ্র কর্নারের সামনে, কিন্তু আনফরচুনেটলি রবিবারে এই রবীন্দ্র কর্নার বন্ধ থাকে, যেটা একটা তালাবদ্ধ। এই কারণে আমি ভিতরে ঢুকতেও পারলাম না, আর আপনাদেরকে ভিতরে জিনিসগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের ইউজ করা জিনিসগুলো যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার জানা ছিল না যে রবিবারে এই রবীন্দ্র কর্নারটা বন্ধ থাকে। এই আজকে এই রবিবার এই রবীন্দ্র কাছারি বাড়ি খোলা আছে, কিন্তু এই রবীন্দ্র কর্নারটা যেটাতে আসলে মূল জিনিস দেখানোর মতন সেটাই অফ, যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। তো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, তবে বাইরের সকল ভিউ আমি আপনাদেরকে দেখাবো। সত্যি বলতে আমি প্রধানত দেখতে গিয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা জিনিসগুলো, কিন্তু দুর্ভাগ্যবশত আমার সেগুলো দেখার সৌভাগ্য হয়নি এবং আপনাদেরকেও দেখাতে পারিনি। এই জিনিসটা আমার খুবই খারাপ লাগে। তবে বাইরের প্রাকৃতিক পরিবেশগুলো এবং যে বিল্ডিংগুলো ছিল সেগুলো আসলে অনেক সুন্দর ছিল। এই দেখুন, প্রকৃতিতে ঘেরা। এইখানে রবীন্দ্রনাথ এসে তার সমাবেশ করত এবং পাশে যে রুমটা দেখেছিলেন সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন। তো এদের চতুর্দিকে দেখুন, আসলে অনেক সুন্দর একটা পরিবেশ। আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।